নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটি চচ্চড়ি। এটি দারুণ স্বাদের হয়। এই চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন, দুটো পটল, দুটো আলু, টমেটো 3টে আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এদিকে ট্যাংরা মাছটাকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে এবারে আমি দু পিঠ লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদটা একদম অন্যরকম হবে। কোনো মশলাপাতি ছাড়া যে এত সুন্দর একটা চচ্চড়ি হয় ট্যাংরা মাছ দিয়ে, সেটা না খেলে বুঝতে পারবেন না। এবারে মাছটা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা নুন হলুদ মাখাইনি, আমি কড়াইয়ের মধ্যেই একেবারে নুন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এইভাবে নাড়াচাড়া করে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটা আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবারে আমি বেগুনটাকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটোকে ফালি করে, আর দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। মশলাগুলো একটু তেলের মধ্যে মিশে গেলে এবারে আমি যে কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কা এটা ভালো করে দিয়ে এবারে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবারে যে আমি সবজিটা কেটে রেখেছিলাম, প্রথমে দিয়ে দিলাম আলু আর পটল। এগুলো দিয়ে এবারে পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এখানে মশলা বলতে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা, হলুদ আর নুন। গুঁড়ো মশলা এইগুলোই থাকবে। এইভাবে আমি সবজিটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, টমেটোটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এবারে টমেটো দিয়ে এবারে ভালো করে সবজিটাকে এইভাবে মেশাতে থাকব। এবারে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবারে মশলাগুলোকে এইভাবে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দেব, যেহেতু মশলাটা দেওয়া আছে গুঁড়ো। এবারে মশলাগুলো যাতে ভালো করে সবজির সাথে মিশে যায় তার জন্যই জলটা দেওয়া। এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। খুব একটা মশলার দরকার হয় না, কিন্তু খেতে খুব দারুণ স্বাদের হয়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় দেব। সবজির থেকে জল বেরিয়ে গেছে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, এবারে মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজির সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না মাছটা সবজির সাথে মিশে যায় ততক্ষণ এইভাবে ভালো করে নাড়াচাড়া করে করে মাছটাকে মিশিয়ে নিতে হবে। এবারে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা লাস্টেই দেবেন, না হলে বেগুনটা গলে যাবে। আর বেগুনটা একটু বড় বড় সাইজেরই মোটা করেই কাটবেন, তাহলে গলে যাওয়ার চান্সটা কম থাকে। এগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি।
চিনিটা দিয়ে এবারে ভালো করে আবারও আমি ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব, যাতে মিষ্টিটা সবার মধ্যে ঢুকে যায়। এবারে বলে রাখি, আমি একটা মিক্স মশলা দিয়েছি এর মধ্যে। সেটা আমি যা যা ওখানে মশলা দেখানো আছে সেটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, হালকা করে নিয়ে তারপরে আমি ওটা গুঁড়ো করে রেখেছি। ওটা আমি যে কোনো তরকারিতে দিলে তার স্বাদটাই একদম পাল্টে যায়। এবারে আমি এখানে যে ধনেপাতা কুচি, এবার ওটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এবারে আবারও আমি ভালো করে মাছটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা, এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবারে আমি যে গুঁড়ো মশলাটার কথা বলছিলাম, এখানে মশলাগুলো দেখানো আছে, এইগুলোকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেবেন, নিয়ে গুঁড়ো করে রেখে দেবেন। যে কোনো তরকারিতে দিলে এই স্বাদটাই একদম পাল্টে যায়। এদিকে আমার মাছটা ভালো মতন মেশানো হয়ে গেছে, সবজিটাও আমার প্রায় হয়ে এসছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে মশলাটা দেওয়া হয়েছে বলে একটু ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা তুলে এবারে একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের তরকারি রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, আলু ঠালু সব সেদ্ধই হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। এই আমার আজকের রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের চচ্চড়ি। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এই হলো আজকের রেসিপি।